আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি বাজার থেকে আসলাম। দেখেন কি কি আনছি, আপনারা দেখতে থাকেন। কি গেরান চুষতে শাকের থেকে নই না করতে। মাছ শেরবুডি ছোট দিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো। দেখেন কত সুন্দর টমেটো, নতুন টমেটো নামছে, গাছ পাকা টমেটো। আমি কুটাকাটি করবো, আপনারা সাথে থাকছেন। মধু মধু আমি পরে ফেলাম, মাছটিকে কাটতে নেই। মনে বড় রান্না কি কি রানবেন? এই যে মাছ দিয়া শেরপুটি মাছ, মানে ছোট ওটি মাছ দিয়ে, মাছ কত সুন্দর, এই যে কি সুন্দর তাজা মাছ দিয়া, শিম, টমেটো, লাল শাক ভাজি, আর কি মাছ ভাজা রাখবো। বাজার একটা দোকান আছে, বাজার মাছ নেই। এই মাছগুলো এখন বেছে নিবে সবগুলো, আর আমি এদিক দিয়ে লাল শাকটা বেছে নিব। শেরপুটি, দেখে যা মাছ শেরপুটি। চিংড়ি মাছ, চিংড়ি মাছ। বন্ধুরা আমাদের মাছগুলো দেখেন কুটা শেষ, কুটে ফেলেছি। এদিকে লাল শাকটা বেছে নিয়েছি, ধুয়ে নিব। ধনিয়া পাতাগুলো, কাঁচামরিচগুলো সব বাছা শেষ। এখন এই যেগুলো বেছে নিবে, সিম আর টমেটো। এই যে বন্ধুরা দেখেন টমেটো কত সুন্দর, নতুন টমেটো ইবাল্লা। শিং মাছ দিয়ে ঝোল রাঁধলে ভালো লাগলো। টমেটো দি, দেশি টমেটো দাও।
তিতান এগুলোরও নিব না। দিয়ে লাগি ইয়ার লগে সিমের লগে এই যে বন্ধুরা দেন গাছে পানি দেওয়ার না দেওয়ার কারণে গাছ মরে গেছে। অনেক বেগুনই খাইছি, তো এই 4টে বেগুন আসিল, হালকা বাইরে লাইছি, গাছ মরে গেছে। কি সুন্দর বাতি হয়েছে। আরেকটা কই বললো কার্টুনের কাম। এদিকে সিমগুলো কাটতে নিয়ে আমি শাকগুলো ধুয়ে নেই। বন্ধুরা শাকগুলো ধোয়া শেষ। এদিকে রসুন আর সিমটা কেটে নিয়েছে, এখন পেঁয়াজ কাটবে। কাটাকাটি শেষ, ধনিয়া পাতার ভর্তা বানাবো। এই যে লাল শাক ভাজি, টমেটো দিয়ে সই দিয়া মাছ দিয়ে, আর এই যে মুরগির খাবার কাটছি। এখন পাকঘরে যাওয়ার পালা, আপনারা সাথে থাকেন। বন্ধুরা আমাদের মুরগিগুলো আপনাদের অনেক দিন ধরে দেখাই না, মুরগিগুলা দেখেন যে আর একটা বসে আছে, এটা মানে ডিম পারবো। উপরের টাকো উপরের দরজা মুরগিটি 10-11টা ডিম দিছে, আর কত পারবো ডিম। সব কুটাকাটি শেষ, আমি রান্না করে যাব। এখন রান্না করব। এখানে মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, সিম আর এই যে আমাদের গাছের 2-3টা বেগুন ছিল, কেটে দিয়েছে। ধনিয়া পাতার ভর্তা বানাবো, রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে দিয়েছি, আর ধনিয়া পাতা ধুয়ে নিই। বন্ধুরা আমার গুছাগুছি সব শেষ, কুটাকাটি সব শেষ, ধোয়া দিয়ে শেষ। এই যে এখন আমি মাছ রান্না করব, সিম দিয়ে টমেটো দিয়ে, ধনিয়া পাতার ভর্তা, লাল শাক ভাজি। এখন লাল শাক ভাজিটাকে বসিয়ে দেব। আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এখন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ আর রসুনের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন লাল শাকগুলো দিয়ে নিব। এই যে লাল শাক কুচি করে নিয়েছে। রসুন পেঁয়াজের সাথে শাকটা মিশানো শেষ, আমি একটু লবণ ছিটা দিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই মাছটা মেখে নিব লবণ আর হলুদ দিয়ে। প্রথমে লবণ দিয়ে নিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন মেখে নিব। হলুদ লবণ দিয়ে আমি মেখে নিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে।
শাকের মধ্যে পানি উঠে যাচ্ছে। লাল শাক তো এমনি লাল, আমরা হলুদ দিব না। বন্ধুরা এই যে পানি উঠেছিল, পানিগুলো দেখেন শুকে যাচ্ছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচগুলো এখন দিয়ে নিব। আগে দিলে কি হয়, কাঁচামরিচগুলো অন্যরকম একটা কালার হয়, ভালো লাগে না। এরপরে দেখেন পানি তো নাই, একটু শুকনো শুকনো হবে। এরপরে আমি নামিয়ে নেব। এখানে আমি সিমটা ভাপ বসিয়ে দিয়েছি। শাকটা হলে আমি মাছ ভাজা বসিয়ে দিব। বন্ধুরা আমার লাল শাক ভাজি করা শেষ, আমি নামিয়ে নিব। এখন আমি মাছ ভেজে নিব। শেরপুটি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিব আর কিছুটা। তেল দিয়ে নিয়েছি, গরম হয়ে নেক। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে নেব। সিমটা আমার ভাত দেওয়া শেষ, নামিয়ে নিব। আর মাছটা পেঁচে ভাজা বসিয়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে দেব। পেঁয়াজটা আমি বাগার দিয়ে নিয়েছি, নিয়ে আমি সিমটা দিয়ে নিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া, লবণ, টমেটোটা দিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে নিব সামান্য পরিমাণ, টমেটোটা গলানোর জন্য। ঢেকে দিব। মাছটা উল্টে দিয়েছি। বন্ধুরা আমার মাছগুলো দেখেন সুন্দরভাবে ভাজা শেষ হয়েছে, উঠিয়ে নেব। আর 2টা মাছ আছে, আমি দিয়ে নেব। এদিকে তরকারির পানিগুলো শুকাচ্ছে। ভাজা হোক, এদিকে আমার তরকারির পানিটা শুকিয়ে এনে কষানোর জন্য দিচ্ছি। আমি তরকারির যে ঝোলটা দিয়ে নিয়েছি, হইলে মাছটা দিয়ে নিব। আর এদিকে মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। ধনিয়া পাতার ভর্তা, নতুন পাতা। বন্ধুরা এই যে আমার পাতাগুলো আর পেঁয়াজ রসুন মরিচগুলো দেখেন টালানো শেষ। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে তরকারির মধ্যে মাছ দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমার রান্না বাড়া তো শেষ। এই যে দেখেন ধনিয়া পাতাগুলো টেলে রেখেছিলাম। ধনিয়া পাতাগুলো আমার শাশুড়ি ভর্তা বানিয়ে রেখেছে, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে মাছ ভাজা রেখেছি একটা আমার শ্বশুরের জন্য, লাল শাক ভাজি, ভাত, আর এখানে শেরপুটি দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।